কর্মহারা মানুষের গণসমাবেশ, তাই তো পরিবারের ছোট্ট সদস্য বাবা মায়ের সঙ্গে যোগ দিয়েছেন অধিকার আদায়ের লড়াইয়ে। গ্যাস, বিদ্যুৎ, ডলার সহ নানামুখী সংকটের মুখে যখন একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তখন নিজেদের বন্ধ হয়ে যাওয়া কর্মস্থল খোলার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানার প্রায় ৪২,০০০ শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী গণসমাবেশ করেছে সাভারের শ্রীপুরে। মঙ্গলবার দিনভর সানসিটির মাঠে কর্মসূচি পালন করে শ্রমিকরা। সমাবেশে আশেপাশে বন্ধ হয়ে যাওয়া অন্য কারখানার শ্রমিকরাও অংশ নেন। এ সময় বেক্সিমকোর ফ্যাক্টরি পুনরায় চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। আমরা পোলাপানি লেখাপড়া করতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, দোকানদাররা আমরা ঘর ভাড়া জিনিসপাতি দেয় না, আমরা খাবো কি? বেক্সিমকো যদি না চলে এরপর থেকে কঠোরতম প্রোগ্রামে যাবে। আমরা মানববন্ধন এবং কর্মসূচিগুলো চালিয়ে যাচ্ছি যাতে বেক্সিমকো কোম্পানি খুলে দেওয়া হয় এবং সবাই যেন কাজে ফিরতে পারে। হয় ব্যবস্থা করিয়ে ফ্যাক্টরি খুলে দিয়ে আমাদের কর্মসংস্থান চালু করে ব্যবস্থা করে দেন, না হলে আমরা পিএফ ফান্ডের যারা পাওনা আছে তাদের টাকা বুঝে নিয়ে কোম্পানি বন্ধ করে দেখ। গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। সাভার থেকে অপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।